আমরা এবার করতে যাচ্ছি কসিস রুট টেস্ট। প্রথমে আমরা কসি রুট টেস্টের স্টেটমেন্টটাকে দেখে নিই। কসি রুট টেস্টের স্টেটমেন্ট বলছে ইফ সামেশন ইউএন বি এ পজিটিভ টার্ম সিরিজ with limit un to the power 1 by n that equals to l, then the series is convergent if l less than 1 and divergent if l greater than 1, and test fails to give any definite information if l equals to 1. আমরা প্রথমে যে সিরিজটা পাবো সামেশন ইউএন আমরা দেখে নেব তার প্রত্যেকটা টার্ম পজিটিভ কিনা। এবারে আমরা ইউএন টু দি পাওয়ার 1 বাই এন কে নিয়ে একটা সিকোয়েন্স জেনারেট করব। সেই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু বের করব। সেটা যদি লেস দ্যান 1 হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট, দ্যাট ইজ সামেশন ইউএন কনভার্জেন্ট। যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে সিরিজটা ডাইভারজেন্ট, দ্যাট ইজ সামেশন ইউএন ডাইভারজেন্ট। আর যদি লিমিটিং ভ্যালুটা 1 হয় তাহলে কসি রুট টেস্ট কোনো ডেফিনাইট কনক্লুশন দিতে পারবে না। ওকে, কসি রুট টেস্ট কোনো ডেফিনাইট কনক্লুশন দিতে পারবে না। তাহলে প্রথমে সামেশন ইউএন নাও, সেখান থেকে ইউএন টু দি পাওয়ার 1 বাই এন কে জেনারেট করো। ইউএন টু দি পাওয়ার 1 বাই এন, তাহলে এন এর মান যদি 1 নাও তাহলে u1 টু দি পাওয়ার 1 বাই 1 দ্যাট ইজ u1। এন এর মান যদি 2 নাও ওই সিকোয়েন্সের সেকেন্ড টার্ম হবে স্কয়ার রুট অফ u2 দ্যাট ইজ u2 টু দি পাওয়ার হাফ। এন এর মান যদি 3 নাও তাহলে u3 টু দি পাওয়ার 1/3 ডট 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 চলতে থাকবে। এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটাকে প্রথমে বের করো। সেটা যদি লেস দ্যান 1 হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট, যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে সিরিজটা ডাইভারজেন্ট, আর লিমিটিং ভ্যালু যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে এই টেস্ট থেকে আমরা কোনো ডেফিনাইট রেজাল্ট পাবো না। তাহলে প্রথমে আমরা ধরে নিই লিমিট un টু দি পাওয়ার 1 বাই n দ্যাট ইকুয়ালস টু l। আমি ধরে নিচ্ছি লিমিট un টু দি পাওয়ার 1 বাই n দ্যাট ইকুয়ালস টু l। আমি ধরে নিলাম এর লিমিটিং ভ্যালুটা l। তাহলে এখানে লিমিট এক্সিস্ট করছে। লিমিট এক্সিস্ট করা মানে আমি ইপসাইলনের ভ্যালু পার্টিকুলার নিতে পারি, আমি ইপসাইলনের ভ্যালু জেনারেল নিতে পারি, আমি ইপসাইলনের যে ভ্যালুই নিই না কেন লিমিটিং ক্রাইটেরিয়া কিন্তু হোল্ড করবে। আমি এখানে ইনিশিয়ালি ডেফিনেশনটা আরবিট্রারি ইপসাইলনের গ্রাউন্ডে লিখে রাখছি, পরে ইপসাইলনটাকে পার্টিকুলার করলে রেসপেক্টিভ ন্যাচারাল নাম্বার কে ইপসাইলনটা চেঞ্জ হতে থাকবে। তাহলে দেন ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কে ইপসাইলন বিলংস টু n such that modulus un to the power 1 by n minus l less than epsilon for all n greater equals to k epsilon. Modulus un to the power 1 by n minus l less than epsilon for all n greater equals to k epsilon. That is l minus epsilon less than un to the power 1 by n less than l plus epsilon for all n greater equals to k epsilon. আমরা স্টেটমেন্টে পেয়েছি যদি এল এর মান লেস দ্যান 1 হয় আমাদেরকে দেখাতে হবে গিভেন সিরিজটা কনভার্জেন্ট। তাহলে কেস 1 when l less than 1। আমরা ইপসাইলনটাকে এমন ভাবে চয়েস করব যাতে l প্লাস ইপসাইলনটাও লেস দ্যান 1 হয়, এবং such choice always possible by Archimedean property। আমি এখানে পেলাম, কনসিডার করেছি সেই কেস যেখানে l লেস দ্যান 1। আমি ইপসাইলনটাকে এমন ভাবে চয়েস করব যাতে 0 লেস দ্যান l, lটাও ডেফিনেটলি গ্রেটার দ্যান 0 কারণ পজিটিভ টার্মের সিরিজ, লেস দ্যান l প্লাস ইপসাইলন লেস দ্যান 1 হয়। সোজা কথা বলতে গেলে l আর 1 এর মধ্যে আমি l প্লাস ইপসাইলনটাকে নিচ্ছি বাই সুইটেবল চয়েস অফ ইপসাইলন।
So such epsilon always exists by Archimedean property L আর 1 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার থাকবে, সে রেশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে। তাহলে L আর 1 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার যারা থাকবে তারা ডেফিনেটলি গ্রেটার দ্যান L। সো L প্লাস ইপসাইলন ইজ ওয়ান অফ সাচ নাম্বার। কোনো ভুল নেই এই ধরার মধ্যে। আমি আবারও বলে দিচ্ছি, Lটা লেস দ্যান 1 এখানে আমার গিভেন কন্ডিশন। আমি ইপসাইলনটাকে এমন ভাবে চয়েস করলাম যাতে L লেস দ্যান L প্লাস ইপসাইলন লেস দ্যান 1 হয়, এবং এইরকম L প্লাস ইপসাইলন ডেফিনেটলি আমরা পাবো, কারণ L লেস দ্যান 1 মানে তাদের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার থাকবে। আমি ধরে নিলাম এরকম একটা রিয়েল নাম্বার L প্লাস ইপসাইলন। ওকে, তাহলে অটোমেটিক্যালি ইপসাইলনটাকে আমরা পার্টিকুলার করলাম, দ্যাট ইজ একটা স্পেসিফিক চয়েস নিলাম সেই সমস্ত ইপসাইলন গুলো যাদের জন্য L প্লাস ইপসাইলন লেস দ্যান 1। তাহলে ফর দিস স্পেসিফিক চয়েস ন্যাচারাল নাম্বারটাও পরিবর্তন হবে। and let for this choice of epsilon k epsilon equals to k dash। আমি ধরে নিলাম k epsilon এর ভ্যালুটা করসপন্ডিংলি হয়ে গেল k dash। তাহলে এখানে আমরা পেয়েছিলাম un টু দি পাওয়ার 1/n লেস দ্যান L প্লাস ইপসাইলন, আর L প্লাস ইপসাইলন মানে আলফা। আমি ধরে নিয়েছি L প্লাস ইপসাইলন এর ভ্যালুটা আলফা, যে লেস দ্যান 1। সো un টু দি পাওয়ার 1/n লেস দ্যান L প্লাস ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ড্যাশ, কারণ করসপন্ডিংলি k এর ভ্যালুটাও পরিবর্তিত হয়েছে। L প্লাস ইপসাইলন মানে আলফা, সো un টু দি পাওয়ার 1/n লেস দ্যান আলফা for all n greater equals to k dash, that is un less than alpha to the power n for all n greater equals to k dash, that is un less than alpha to the power n for all n greater equals to k dash। এইবার সামেশন আলফা টু দি পাওয়ার n, এটা কেমন সিরিজ আমরা একটু ব্রেক করে দেখে নিই। সামেশন আলফা টু দি পাওয়ার n, that is alpha plus alpha square plus alpha cube, এটা অটোমেটিক্যালি একটা জিওমেট্রিক সিরিজ যার কমন রেশিও হচ্ছে আলফা, আর এখানে আলফা লেস দ্যান 1। সো সামেশন আলফা টু দি পাওয়ার n ইজ এ জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও আলফা লেস দ্যান 1। আমরা জানি যে কোনো জিওমেট্রিক সিরিজ যার কমন রেশিও লেস দ্যান 1 সে অলওয়েজ কনভার্জেন্ট। তাহলে সামেশন আলফা টু দি পাওয়ার n দ্যাট ইজ বিগার সিরিজটা কনভার্জেন্ট। তাহলে কম্প্যারিজন টেস্ট টাইপ 1 কি বলছে? সো বাই কম্প্যারিজন টেস্ট টাইপ 1 সামেশন un ইজ অলসো কনভার্জেন্ট। এখানে কিন্তু un লেস দ্যান 1 ইনটু আলফা টু দি পাওয়ার n। ওকে, কেস 2 when l গ্রেটার দ্যান 1, যখন l এর মান 1 এর চেয়ে বড়, l 1 এর চেয়ে বড়, আমাদেরকে দেখাতে হবে এই ক্ষেত্রে ডাইভারজেন্স ক্রাইটেরিয়াটা হোল্ড করবে, দ্যাট ইজ এক্ষেত্রে 1 লেস দ্যান l। আর্কিমিডিয়ান প্রপার্টি বলছে 1 এর চেয়ে বড় এবং l এর চেয়ে ছোট তুমি ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার পাবে। আমি ধরে নিলাম l মাইনাস ইপসাইলন ইজ ওয়ান অফ সাচ রিয়েল নাম্বার ফর স্পেসিফিক ইপসাইলন গ্রেটার দ্যান 0। ইপসাইলন যদি গ্রেটার দ্যান 0 হয় l মাইনাস ইপসাইলন অলওয়েজ লেস দ্যান l, বাট আমি সেই ইপসাইলন গুলোকে নেব যাদের জন্য l মাইনাস ইপসাইলনটা গ্রেটার দ্যান 1 হবে। তাহলে উই চুজ ইপসাইলন গ্রেটার দ্যান 0 ইন সাচ এ ওয়ে দ্যাট l মাইনাস ইপসাইলন ইকুয়ালস টু বিটা সে গ্রেটার দ্যান 1, এবং এর জন্য লিমিট ক্রাইটেরিয়ার কোনো পরিবর্তন হবে না, কারণ এই লিমিটটা হোল্ড করে। আমি ইপসাইলনের মান পার্টিকুলার নিই বা জেনারেল নিই, তার জন্য লিমিট ক্রাইটেরিয়া কিন্তু হোল্ড করবে। তাহলে আমি ইপসাইলনের একটা স্পেসিফিক রেঞ্জ এখানে নিয়ে নিলাম যাদের জন্য l মাইনাস ইপসাইলনটা গ্রেটার দ্যান 1। তাহলে অটোমেটিক্যালি করসপন্ডিংলি k ইপসাইলনের মানটাও পরিবর্তন হবে, and for this choice of epsilon k epsilon equals to l। আমি ধরে নিলাম k epsilon এর নিউ ভ্যালুটা হয়ে গেল l। তার মানে l মাইনাস ইপসাইলন হচ্ছে এক্ষেত্রে বিটা। তাহলে বিটা, যেখানে বিটাটা গ্রেটার দ্যান 1, that is beta less than un to the power 1/n for all n greater equals to m, কারণ k epsilon এর ভ্যালুটা আমরা m ধরেছি। তাহলে বিটা লেস দ্যান un to the power 1/n for all n greater equals to m, beta less than un to the power 1/n for all n greater equals to m।
So beta to the power n less than un for all n greater equals to n. এখানেও কিন্তু k এর ভ্যালুটা 1, বিটা টু দি পাওয়ার n লেস দ্যান 1 ইনটু un। ওই 1 to 1 বলে আমরা উলকার বারবার বলি না, বিটা লেস দ্যান 1 ইনটু un ফর অল n গ্রেটার ইকুয়ালস টু n। 1 to 1 আর বলার দরকার পড়ে না, বড় সিরিজ ছোট সিরিজ বুঝতে পারলেই চলবে। তো যাই হোক, সামেশন বিটা টু দি পাওয়ার n মানে বিটা প্লাস বিটা স্কয়ার প্লাস বিটা কিউব আপ টু ইনফাইনাইট টার্ম। Definitely summation beta to the power n is a geometric series with common ratio beta greater than 1. এটা এমন একটা জিওমেট্রিক সিরিজ যার কমন রেশিও বিটা এবং বিটাটা এখানে গ্রেটার দ্যান 1। আমরা জানি যে কোনো জিওমেট্রিক সিরিজ তার কমন রেশিও যদি গ্রেটার দ্যান 1 হয়, সিরিজটি অলওয়েজ ডাইভারজেন্ট হয়, হেন্স ডাইভারজেন্ট। তাহলে ছোট সিরিজ যদি ডাইভারজেন্ট হয়, কম্প্যারিজন টেস্ট বলছে বড় সিরিজ ডেফিনেটলি ডাইভারজেন্ট হবে। সো বাই কম্প্যারিজন টেস্ট টাইপ 1 সামেশন un ইজ অলসো ডাইভারজেন্ট। হোয়াট অ্যাবাউট n ইকুয়ালস টু 1? ওটা আমরা এখন কিছু বলতে পারবো না, ওটা আমরা একদম শেষ টেস্টের দিকে যত যাব l এর ভ্যালু 1 হলে কি ঘটবে আমরা বুঝতে পারবো, তখন এই টেস্টটা অ্যাপ্লিকেবল হবে না।